কায়রোর আকাশ নিরাশার মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। রামাল্লার যুদ্ধে পরাজিত সুলতান আইয়ুবী ততক্ষণে পৌঁছে গেছেন কায়রো। কায়রোর শহর ও আশপাশের গ্রামগুলোতে গুঞ্জরিত হচ্ছিল একটিই শব্দ, পরাজয়, পরাজয়, পরাজয়। মানুষের মনে এসে জমা হচ্ছিল অজানা ভয় ও ত্রাস। কেন এ পরাজয় ঘটল মানুষ তার কিছুই জানত না। তারা শুধু জানল রামাল্লার প্রান্তরে চরম মার খেয়ে সুলতান আইয়ুবী তার মুজাহিদ বাহিনী নিয়ে ময়দান ছেড়ে পালিয়ে এসেছেন। যে আইয়ুবীর পায়ের নিচে এসে চুমু খেত বিজয়, সে আইয়ুবী পরাজয়ের কলঙ্ক নিয়ে ফিরে এসেছেন কায়রো। এ খবরে কায়রোর মানুষ বিচলিত, স্তম্ভিত। গুজব ছড়ানোর এটাই মোক্ষম সময়। খ্রিস্টানদের কাছ থেকে হালুয়া রুটি খাওয়া মুসলিম গাদ্দাররা কোমরে গামছা বেঁধে নেমে পড়ল গুজব ছড়ানোর কাজে। সাধারণ মানুষ সত্য মিথ্যা যাচাই না করেই সে গুজব বিশ্বাস করতে লাগল। কেবল বিশ্বাস করতে লাগলে বললে ভুল বলা হবে, বরং তারা সে গুজব সর্বত্র ছড়িয়ে দিচ্ছিল কোনো কিছু না বুঝেই। প্রতি মুহূর্তে নতুন নতুন গুজব বের হতে লাগল। সেসব গুজব বাতাসের মতোই দ্রুত ছড়িয়ে পড়তে লাগল কায়রো এবং তার আশপাশের এলাকায়। আগে থেকেই কায়রোতে খ্রিস্টান গোয়েন্দা এবং তাদের দালাল ও চরেরা কাজ করছিল। এসব চক্রান্তকারীদের কেউ ইউরোপ থেকে আসেনি। মিশরের মুসলমান নাগরিকরাই তাদের হয়ে এ দায়িত্ব পালন করছিল। এর বিনিময়ে তারা পাচ্ছিল মোটা অঙ্কের টাকা ও নানা উপহার সামগ্রী। তারা প্রচার করতে লাগল, ক্রুসেড বাহিনীর হাতে এত বেশি সামরিক শক্তি রয়েছে, দুনিয়ার কোনো শক্তি তাদের সামনে টিকতে পারবে না। সুলতান আইয়ুবীর পরাজিত সৈন্যদের বিরুদ্ধে তারা বলতে লাগল, এরা সব অপদার্থ ও আরামপ্রিয় সৈন্য। লুটপাটের আশায় তারা সেনাবিভাগে নাম লিখিয়েছিল। এদের দিয়ে কি যুদ্ধ হয়? তারা সুলতান আইয়ুবীর সামরিক যোগ্যতা নিয়েও নানা প্রশ্ন তুলতে লাগল। মানুষের স্বভাবটাই এমন, তারা গুজবে কান দিতে ও ছড়াতে ভালোবাসে। এই গুজবের কোলকধাঁধায় পড়ে মিশরবাসী আতঙ্ক ও ভয়ে একেবারে নাজেহাল হয়ে গেল। তারা সবচেয়ে বেশি আতঙ্কিত হল যুদ্ধক্ষেত্র থেকে পলাতক সৈন্যদের দলছুট অবস্থায় কায়রো ও মিশরে পৌঁছতে দেখে। এ সৈনিকরা ছিল পল্লীর প্রত্যন্ত অঞ্চলের নতুন ভর্তি করা সিপাই। সামান্য ট্রেনিং দিয়ে এদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে যুদ্ধের ভয়াবহতা দেখে এরা যে ভয় পেয়েছিল, সে আতঙ্ক লেগেছিল এদের চোখে মুখে। তকিউদ্দিন সত্যি কথাই বলেছিলেন, গদি ও রাজ্যের লোভে মুসলমান আমিররা যদি গৃহযুদ্ধে জড়িয়ে সেনাবাহিনীকে টুকরো টুকরো না করত, তবে সুলতান আইয়ুবীকে এ আনাড়ি লোক ভর্তি করার ঝুঁকি নিতে হতো না। গৃহযুদ্ধ মুসলিম বাহিনীকে বিভক্ত ও দুর্বল করে দিয়েছিল। সেই শূন্যস্থান পূরণের জন্য সুলতান আইয়ুবীকে নতুন করে সেনাবাহিনীতে সৈন্য ভর্তি করতে হয়েছিল। যদি গৃহযুদ্ধ না হতো, তবে সুলতানকে এ আনাড়ি সৈন্য নিয়ে যুদ্ধে নামার বিপদ মাথায় নিতে হতো না। এছাড়া কিছু ভুল সামরিক অফিসাররাও করেছিল। তারা নতুন সৈন্যদের সামনে জিহাদের ফজিলত ও গুণাবলী বর্ণনা না করে সৈন্যদের মধ্যে অর্থের লালসা ও গনিমতের লোভ দেখিয়েছিল। এটাও উচিত হয়নি তাদের। এসব পলাতক বাহিনীর সৈন্যরা কেউ পায়ে হেঁটে, কেউ উঁট ও ঘোড়ায় চড়ে ফিরে আসছিল। যখন কোনো সৈন্য কোনো গ্রামের মধ্যে প্রবেশ করত, তখন লোকেরা তাকে ঘিরে ধরত, তাকে জিজ্ঞেস করত যুদ্ধের কথা। এসব সৈনিকরা নিজেদের পরাজয়ের গ্লানি দূর করার জন্য কমান্ডার ও সেনাপতিদেরকে অযোগ্য ও বিলাসপ্রিয় বলে দোষারোপ করত। তাদের কেউ বলতো ক্রুসেড বাহিনীর সাথে কোনো অলৌকিক শক্তি ছিল, যে শক্তির বলে তারা যেদিকে যেত সেদিক ময়দান সাফ করে দিত। কেউ হয়তো বলতো ক্রুসেড বাহিনীর কাছে এমন গোপন অস্ত্র আছে, যে অস্ত্র যেদিকেই ঘোরানো যায় সেদিকেই সাফ হয়ে যায়, আর এই অস্ত্রই তাদের বিজয়ের কারণ। এ ধরনের গুজব ও অপপ্রচার মিশরের বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে ছড়িয়ে পড়ল। এসব গুজবের সবই ছিল মিথ্যা প্রোপাগান্ডা। এসবের উদ্দেশ্য ছিল জাতির সামনে সামরিক বাহিনীকে হেয় প্রতিপন্ন করা। দ্বিতীয় কারণ ছিল মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের শক্তির প্রভাব ও ভয় জাগিয়ে তোলা, যাতে সুলতান আইয়ুবী নতুন ভর্তিতে সাড়া না পান। তৃতীয় কারণ সুলতান আইয়ুবীর উপর থেকে জাতির আস্থা ও বিশ্বাস নষ্ট করা। চতুর্থ কারণ এই দুর্বলতার সুযোগে আরও কিছু লোককে স্বাধীন আমির ও বাদশার দাবিদার হওয়ার জন্য উৎসাহিত করা, যাতে আবার গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়। সুলতান আইয়ুবী শত্রুদের এই অপতৎপরতা সম্পর্কে ভালোমতো জ্ঞাত ছিলেন। তিনি কায়রো এসেই তার গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান, পুলিশ প্রধান গিয়াস বিলকিস ও
ও তাদের সহকারীদের ডাকলেন। তিনি তাদের বললেন, শত্রুরা গোপন ষড়যন্ত্রে মেতে উঠেছে, কঠোর হাতে এদের দমন করতে হবে। শত্রুর গোয়েন্দাদের খুঁজে বের করতে হবে। এই পরাজয়ের যথার্থ কারণ কি তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সূর্য অস্ত যেতে তখন অনেক দেরি। রামাল্লা থেকে আগত আরও 2-3 জন সিপাই তাদেরকে অতিক্রম করে চলে গেল। দরবেশ লোকটি বললেন, ওদেরকে থামাও, রাত পর্যন্ত ওরা বেঁচে থাকতে পারবে না। কয়েকজন দৌড়ে গিয়ে তাদেরকে থামালো। তারা কাফেলার কাছে এসে পানি চাইল। সাদা জোব্বা পরা দরবেশ বললেন, পানি তোমাদের কাছে রাতে পৌঁছবে। ততক্ষণ তোমরা সে আল্লাহর স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে রামাল্লা থেকে বের করে নতুন জীবন দান করেছেন। কিছুক্ষণ পর 2টি লোককে দেখা গেল ঘোড়ায় চড়ে তাদের দিকে এগিয়ে আসছে। দূর থেকেই তারা টিলার আড়ালে কাফেলাটিকে বসে থাকতে দেখল। যখন তারা কাফেলার খুব কাছাকাছি পৌঁছল, তখন তারা দেখতে পেল কাফেলার সাথে বসে আছেন কালো দাড়িওয়ালা জুব্বা পরা এক হুজুর। ভদ্রলোককে দেখে সাথে সাথেই তারা লাফিয়ে নেমে এলো অশ্বপৃষ্ঠ থেকে। ঘোড়াকে দাঁড় করিয়ে দৌড়ে জুব্বা পরা লোকটির সামনে পৌঁছে দুজনে নতজানু হয়ে সিজদা করল। পরে তার হাতে চুমু খেয়ে জিজ্ঞেস করল, হে মুর্শিদ, আপনি কোথায় যাচ্ছেন? লোকটি মিষ্টি করে হাসল। তারপর সৈনিকদের দেখিয়ে বলল, এদের সাথে একটু সফর করছি। এ উত্তর শুনে অশ্বারোহী 2জন সৈনিকদের দিকে তাকিয়ে বলল, আপনারা বড় ভাগ্যবান, আল্লাহর এই সম্মানিত অলির সান্নিধ্য পেয়েছেন আপনারা। তারা আরও বলল, এই মুর্শিদ 1 বছর আগে এখানে বসে আমাদের বলেছিলেন মিশরের একদল পাপী সৈন্য রামাল্লায় আসবে, তারা রামালায় এসে ধ্বংস হয়ে যাবে। তবে যারা ভাগ্যবান তারা সেই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে দেশে ফিরে যেতে পারবে। তোমরাই তাহলে সেই ভাগ্যবান সৈনিক। এ প্রশ্নের জবাব দেওয়ার আগেই দরবেশ লোকটি বলে উঠল, তোমরা লক্ষ্য রাখবে, কোনো মিশরী সৈনিককে দেখতে পেলে তাকে এখানে নিয়ে আসবে। রাতে এখানে কেউ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকবে না। রামাল্লা থেকে মিশর যাবার এই একটি রাস্তা। যাত্রীদের চলাচলের উপযোগী আর কোনো রাস্তা নেই। সব এলাকায় শুধু টিলায় পরিপূর্ণ। সেই টিলার আড়ালে বিস্তীর্ণ অঞ্চল পড়ে আছে, কিন্তু তার ভেতর প্রবেশ করা শুধু বৃথা নয়, অনেক বিপদও সেখানে ওত পেতে আছে। বাইরে থেকে বোঝাই যায় না ওখানে পানির কোনো চিহ্নমাত্র নেই। কাফেলার যাত্রীদের সামনে তখন মৃত্যুর বিভীষিকা বিরাজ করছিল। মিশর সেখান থেকে তখন অনেক দূরে। এ লোকদের দরকার ছিল একটু আশ্রয়, দরকার ছিল সামান্য খাবার ও একটু পানি। মুর্শিদরূপী লোকটি তাদের সামনে বসেছিল। তারা আশা করছিল এই লোক অলৌকিক ক্ষমতা বলে তাদের জন্য একটু পানি ও খাবার ব্যবস্থা করে দেবেন। লোকটির প্রতিটি কথা সবাই নিজ নিজ মনের ভেতর গেঁথে নিচ্ছিল, কিন্তু শুধু আশা আর আশ্বাসে কারো পিপাসা নিবারণ হচ্ছিল না। অবস্থা এমন হলো যে পিপাসার তাড়নায় 2-3 সিপাহের মূর্ছা যাওয়ার উপক্রম হলো। লোকটি খাবার ও পানির বদলে তাদের তখনও সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন। সূর্য অস্ত গেল। মরুভূমিতে নেমে এলো আধার রাত। রাত গভীরতার দিকে এগিয়ে চলল, কিন্তু খাদ্য বা পানীয় কিছুই এলো না। কাফেলার মুখগুলো হতাশায় মুষড়ে পড়ল। তাদের তখন করার কিছুই ছিল না। টিলার পাশে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল লোকগুলো। কোথাও কোনো আওয়াজ নেই, নেই প্রাণের সামান্য স্পন্দন। এমনকি মরুশেয়ালের একটু ডাকও ভেসে এলো না কোথাও থেকে। অনেক রাত যখন গভীর নীরবতার মধ্যে ডুবেছিল নিঃসঙ্গ মরুভূমি, তখন পাশেও কোথাও পাখি ডেকে উঠল। সবাই চমকে উঠল। এমন জাহান্নামে যেখানে পানি নেই, বৃক্ষ নেই, নেই কোনো পশু বা প্রাণীর স্বাক্ষর, সেখানে পাখি এলো কোথেকে? যেখানে প্রাণহীন নিস্তব্ধতার কারণে তাদের মাথার উপর মৃত্যু ঝুলছে, সেখানে পাখির আওয়াজ কল্পনাও করা যায় না। এই আওয়াজ শোনার সাথে সাথে কাফেলার লোকগুলোর নিঃশ্বাসের আওয়াজে যেন থেমে গেল। দম বন্ধ করে সবাই ভাবল, এটা পাখির আওয়াজ হতেই পারে না, নিশ্চয়ই এটা কোনো ভৌতিক ব্যাপার। আল্লাহ, তোমার মেহেরবানির কোনো তুলনা নেই। 1000 বার, লক্ষ কোটি বার এজন্য তোমার দরবারে কৃতজ্ঞতা জানাই। পীর সাহেব স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, আমার দোয়া কবুল হয়ে গেছে। লোকটি তার সামনে বসা 2জন সৈনিককে বলল, তোমরা 2জন ওদিকে যাও, ওখান থেকে গুণে 40 কদম এগিয়ে ডান দিকে ঘুরবে।
ওখান থেকে গুনে 40 কদম এগিয়ে গেলে সামনে কোথাও আগুন জ্বলছে দেখতে পাবে। সে আলোর পাশে গেলে তোমরা সেখানে কিছু পানি ও খাবার পাবে। সেখানে যাই কিছু পড়ে থাক উঠিয়ে নিয়ে আসবে। এই আওয়াজ কোনো পাখির নয়, এটা এক গায়েবী ইশারা। আমি যাব না, এক সিপাই ভয় পেয়ে বলল। আমি জিনদের ভয় পাই। ঘোড়ায় সাওয়ার হয়ে পরে যে 2 ব্যক্তি এসেছিল তারা দুজন উঠে দাঁড়ালো। হুজুর, আমরা যাই? হুজুর বললেন, যাও, একদম ভয় পাবে না। এই জিন তোমাদের দুশমন নয়, বন্ধু। নইলে তোমাদের এই দুঃসময়ে তারা তোমাদের জন্য কষ্ট করে খাবার বয়ে নিয়ে আসতো না। তারা প্রথমে হুজুরকে গিয়ে সিজদা করল, তারপর মাথা তুলে সৈনিকদের লক্ষ্য করে বলল, ভয় পেও না, এ জিন আমাদের কোনো ক্ষতি করবে না। হুজুর যেখানে যান সেখানে তাকে খাবার ও পানি পৌঁছানোই এদের দায়িত্ব। আমরা তার মর্যাদা সম্পর্কে জানি। 2-3 জন চলো আমাদের সঙ্গে, নইলে সবার খাবার আমরা বয়ে আনতে পারবো না। তারা 2-3 জন সৈনিককে সঙ্গে নিয়ে সেখানে যাত্রা করল। পীর সাহেবের নির্দেশ মতো তারা কদম গুনে ও মোড় ঘুরে 2 টিলার মাঝ দিয়ে এগিয়ে গেল। সামনে এক স্থানে তারা সত্যি আগুন জ্বলতে দেখল। সকলে দোয়া কালাম পাঠ করতে করতে অগ্রসর হলো সে আগুনের দিকে। সেখানে তারা 4-5টা পানির মশক ও প্রচুর খাবার প্যাকেট দেখতে পেল। তারা সেগুলো উঠিয়ে নিয়ে এসে হুজুরের সামনে রেখে দিল। হুজুর সবাইকে ডেকে তাদেরকে গোল হয়ে বসতে বললেন। সবাই বসলে তিনি সেই খাবার সবার মাঝে ভাগ করে দিলেন। 2টি পানির মশক সৈনিকদের কাছে দিয়ে বললেন, প্রয়োজনের অতিরিক্ত পানি পান করবে না, পানি কম খেয়ে সঞ্চিত রাখার চেষ্টা করবে। এরপরে আর কারো সন্দেহের কোনো অবকাশ থাকল না। কালো দাড়িওয়ালা হুজুর আসলে কামেল পীর, আল্লাহর সঙ্গীদেরই একজন। হুজুর সবাইকে তায়াম্মুম করালেন ও জামাত সহ নামাজ পড়ালেন। তারপর সকলেই শুয়ে পড়ল। ভোরের আলো ফোটার আগে হুজুর আবার সবাইকে জাগিয়ে দিলেন। ফজরের নামাজের পর কাফেলাকে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন। পীর সাহেব এক উঁটে ও তার 2 মেয়ে 2 উঁটে সাওয়ার হলো। চলতে শুরু করল কাফেলা। রাস্তায় আরও 3-4 জন সৈনিক এসে কাফেলায় যোগ দিল। সবারই গন্তব্য মিশর। পথে হুজুর তাদেরকে পানি পান করতে দিলেন, সবাইকে খেজুর খাওয়ালেন। এ সময় তাদের পেছন থেকে আরেকটি কাফেলা এগিয়ে এলো এবং তাদের থেকে সামান্য দূর দিয়ে সেই কাফেলা মিশরের দিকে এগিয়ে গেল। কেউ একজন বলল, তাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে নেই। হুজুর বললেন, ওরা মনে হয় আমাদের মতো রামাল্লা থেকে পালিয়ে আসেনি। তাদের সাথে আমাদের সম্পর্ক করা ঠিক হবে না, যেতে দাও ওদের। কয়েকদিন পর এই কাফেলা পীর সাহেবের নেতৃত্বে মিশরের সীমান্তে প্রবেশ করল। সেই 2 লোক যারা হুজুরের সামনে সিজদা করেছিল, তারা সারা রাস্তায় হুজুরের কেরামতির নানা কাহিনী বর্ণনা করে লোকদেরকে চমৎকৃত করে তুলল। তারা সৈন্যদের বলল, যদি কোনো লোক হুজুরকে তার বাড়িতে থাকার জন্য রাজি করাতে পারে, তবে তার এবং সে গ্রামের কারো রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ তাদের উপরে সব সময় সদয় থাকবেন। এই কাফেলার একই গ্রামে 3-4 জন সৈনিক ছিল। তারা সবাই মিলে পরামর্শ করল, হুজুরকে আমাদের গ্রামে নিয়ে গেলে কেমন হয়? ভালোই তো, হুজুর কি রাজি হবেন? চেষ্টা করতে দোষ কি? যদি রাজি করাতে পারি তবে আমাদের রুজি রোজগার নিয়ে আর কোনো চিন্তা থাকে না। ঠিক বলেছ, চলো হুজুরকে বলে দেখি। হুজুরকে নয়, চলো ওই 2 জনকে গিয়ে ধরি। তারা বললে হুজুর সহজে রাজি হয়ে যাবেন। তাই ভালো, চলো তাই করি। তারা গিয়ে ওই লোক 2 জনকে বলল, আমরা হুজুরকে আমাদের গ্রামে নিতে চাই। আপনারা যদি একটু সুপারিশ করেন আমরা ধন্য হব। তারা বলল, বেশ তো, আমরা হুজুরকে বলে দেখি তিনি রাজি হন কিনা। তারা 2 জন হুজুরের কাছে গেল, বলল, হুজুর, এই লোকেরা আপনাকে ওদের গ্রামে নিতে চাই। তাদের ইচ্ছা আপনি ওদের ওখানে থেকে আপনার বাণী প্রচার করেন। তারাও সাধ্যমতো আপনার সাথে সহযোগিতা করবে। হুজুর বললেন, আমাকে প্রথম ওরাই দাওয়াত করল, এ দাওয়াত আমি অগ্রাহ্য করি কি করে? ঠিক আছে, আমি তাদের দাওয়াত কবুল করলাম। কায়রো শহরের পাশেই বড়সড় একটা গ্রাম। সে গ্রামে ছিল ওদের ঠিকানা। কাফেলা সে গ্রামে গিয়ে প্রবেশ করল। সৈন্যদের দেখে গ্রামবাসী ছুটে এলো। দেখতে দেখতে এ বাড়ি ও বাড়ি খবর হয়ে গেল। সৈন্যদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকেরা ছুটে এলো। কাফেলা গ্রামের মাদ্রাসায় বিশাল মাঠে গিয়ে থেমে গেল। গ্রামবাসী ও সৈন্যদের আত্মীয় স্বজন ঘিরে ধরল কাফেলাকে।
লোকজন কাফেলার উট ও ঘোড়া এক পাশে সরিয়ে নিল। কাফেলার লোকদের আহার ও পানির ব্যবস্থা করল। ওদের খাওয়া শেষ হলে সবাই যুদ্ধক্ষেত্রের অবস্থা শোনার জন্য গোল হয়ে বসে গেল। সৈন্যরা যুদ্ধের কথার চাইতে হুজুরের কেরামতির কাহিনী বেশি শোনালো লোকজনকে। তারা বলল, তিনি একজন কামেল পীর ও আল্লাহর অলি, জিনেরা এই অলির বশে থাকে। রামাল্লা থেকে আসার পথে আমরা যখন ক্ষুধা ও পিপাসায় একেবারে কাতর হয়ে পড়লাম, তখন পথে তার সাথে সৌভাগ্যক্রমে আমাদের দেখা হয়ে গেল। তিনি জিনকে হুকুম করলেন আমাদের খাবার ও পানি সরবরাহ করার জন্য। জিনেরা অদৃশ্য থেকে আমাদের খাবার এনে দিল। হুজুর যদি আমার খাবার ও পানির ব্যবস্থা না করতেন, তবে আমরা পথেই মরে পড়ে থাকতাম। আমাদের পক্ষে আর কোনোদিনই বাড়ি ফেরা সম্ভব হতো না। হুজুর চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় এক গাছের নিচে বসে রইলেন। তার মেয়ে দুটিকে গ্রামের এক সিপাই তার বাড়িতে নিয়ে গেল। যুদ্ধক্ষেত্রের রহস্য আমাকে জিজ্ঞেস করো। ধ্যানমগ্ন অবস্থা থেকে চোখ মেলে হুজুর বললেন, এরা সিপাহী, এরা শুধু যুদ্ধ করে। এরা জানতে পারে না যারা ওদের দিয়ে যুদ্ধ করায় তাদের নিয়ত কি। এই কয়েকজন সৈন্য যাদের আমি মরুভূমির জ্বলন্ত আগুনের মধ্য থেকে বের করে এনেছি, তারা সেই সব সৈন্যের পাপের শাস্তি ভোগ করেছে যারা যুদ্ধের নামে মুসলিম জনপদে লুটতারাজ ও নারীর ইজ্জত লুণ্ঠন করেছিল। তারা সবাই ছিল আইবির বাহিনীর। তারা প্রতি ময়দানে সফলতা লাভ করত। তারা কোনো অঞ্চল দিয়ে গেলে সে অঞ্চলের মাটি ও বৃক্ষলতাও তাদের নামে জিন্দাবাদ ধ্বনি দিত। আইবির গুণাগুণে ফেটে পড়ত। কিন্তু ক্রমাগত বিজয় তাদের অহংকারী করে তুলল। তারা তখন লুটতরাজ শুরু করল। সেখানকার নারীরা মিশরের নারীদের চেয়ে সুন্দরী ছিল। বিজয়ের গর্বে তারা সে মেয়েদের ইজ্জত লুটতে শুরু করল। তাদের মধ্য থেকে মুসলিম মিল্লাতের কল্যাণের চিন্তা দূর হয়ে গেল। তারা প্রত্যেকেই নিজেকে ফেরাউনের মতো অহংকারী বানিয়ে নিল। তাদের মস্তিষ্কে গনিমতের মাল ছাড়া আর কোনো চিন্তা ছিল না। এই বাহিনীর সেনাপতি, কমান্ডার ও সৈন্যরা জাতির সম্মান ও ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছে। তারা মুসলমানদের বাড়িতে লুটপাট করেছে, সুন্দরী নারী ও যুবতীদের ধরে নিয়ে বেইজ্জতি করেছে। এইসব পর্দানসীন মুসলিম মেয়ের আর্তনাদে কেঁপে উঠেছে আল্লাহর আরশ। ফলে সুলতান আইবির উপর আল্লাহর যে রহমত ছিল তা উঠে গেল। সেখানে নেমে এলো আল্লাহর গজব। সুলতানের বাহিনীতে নাম লিখিয়ে এই সব সৈন্যরা যখন যুদ্ধ করতে গেল, তখন আল্লাহর গজব ঘিরে ধরল তাদের। এদের ভাগ্য ভালো, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার ফলে আল্লাহর গজব থেকে বেঁচে গেল তারা। আল্লাহ আমাকে ইশারা করলেন তাদের হেফাজতের জিম্মা নিতে। তখন আমি তাদের কাছে গেলাম, তাদেরকে খাবার ও পানি সরবরাহ করলাম। তারা আল্লাহর অসীম রহমতের কারণে আবার ঘরে ফিরে আসতে পারল। সুলতান আইবি কি অন্ধ হয়ে গেছেন? তিনি দেখেন না এসব? কেউ একজন রাগের সাথে বলল, তিনি কি চোখ বুজে থাকেন? তার সৈন্যরা কি করছে তার খোঁজ রাখেন না? আল্লাহ যখন কাউকে শাস্তিদানের সিদ্ধান্ত নেন, তখন তার বিবেক ও চোখের উপর পর্দা টেনে দেন। হুজুর বললেন, সুলতান আইবি নিজে বিজয়ের নেশায় এতটাই মাতাল ছিলেন যে কখন যে তার মধ্যে ফেরাউনের প্রেতাত্মা আসর করেছে নিজেই টের পাননি। তাই তো তিনি আল্লাহ ও আল্লাহর বিধানের কথা ভুলে গেছেন। তাকে তার রক্ষী ও বিলাসপ্রিয় সেনাপতিরা এমনভাবে ঘিরে রেখেছে, কোনো অভিযোগকারী ও মজলুমের আবেদন তার কানে পৌঁছাতে পারে না। যে বাদশার কাছে জনগণের ফরিয়াদ ও নালিশ পৌঁছাতে পারে না, আল্লাহর রহমত তার কাছ থেকে সরে যায়। যখন বাদশা ন্যায় বিচারের দরজা বন্ধ করে রাখেন, আল্লাহ তখন তার বিচারের ভার নিজ হাতে নিয়ে নেন। তখন তার উপর নেমে আসা আল্লাহর গজব। জেনে বা না জেনে যারাই তার সহযোগিতা করতে যায়, তারাই সে গজবের শিকার হয়ে যায়। গত 2 বছর যাবৎ আমার কাছে ইশারা আসছিল, যদি এই বাহিনী তাদের পাপ কাজ বন্ধ না করে, তবে শীঘ্রই তারা ধ্বংস হয়ে যাবে। অদৃশ্য থেকে এই খবর বারবার আমার কানে আসছিল। কিন্তু আফসোস, যার জন্য এই বাণী, তিনি তার ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। অনেক চেষ্টা করেও আমি তার সাথে দেখা করতে পারিনি। ফলে আল্লাহর অনিবার্য গজব ঘিরে ফেলল তাকে এবং তার বাহিনীকে। যে সুলতান সালাহউদ্দিন আইবি আল্লাহর রহমতের বদৌলতে সকল যুদ্ধক্ষেত্রেই ছিলেন অপরাজেয়, খ্রিস্টানরা যাকে যুদ্ধের দেবতা বলত, তিনি জ্ঞান বুদ্ধি এমনভাবে হারালেন যে তিনি যুদ্ধের সকল চাল ভুলে গেলেন।
আর তারই রণকৌশল শত্রুরা গ্রহণ করে তাকে চরমভাবে পরাজিত করল। পরাজয়ের কলঙ্ক নিয়ে তিনি একাকী মিশরে এসে আশ্রয় নিতে বাধ্য হলেন। আমরা এই পরাজয়ের প্রতিশোধ নেব, একজন আবেগপ্রবণ গ্রাম্য লোক বলল। খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত আমরা লড়াই করতেই থাকব। দরকার হলে আমি আমার সন্তানকেও আল্লাহর পথে কুরবান করে দেব। জয় ও পরাজয় সবই আল্লাহর ইচ্ছাতেই হয়। হুজুর বললেন, যারা এই কথা বিশ্বাস করে না তারা মুসলমান থাকতে পারে না। যদি তোমরা মুসলমান হও তবে তোমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সে আল্লাহই আইয়ুবী ও তার বাহিনীর ভাগ্যে পরাজয় লিখে রেখেছেন। সারা দুনিয়া এক হয়ে চেষ্টা করলেও আল্লাহর ফয়সালা কেউ পরিবর্তন করতে পারবে না। আমি এ কথা বলতেই তোমাদের কাছে এসেছি। মিশরের প্রতিটি শিশুও যেন প্রতিশোধ নিতে প্রস্তুত হয়, কিন্তু আইয়ুবীর বাহিনীতে সামিল হয়ে এ প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ তাদের শাস্তির মেয়াদ এখনও শেষ হয়নি। তোমরা যদি এখন তোমাদের সন্তানদের সেনাদলে ভর্তি করে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও তবে তারা অকাতরে মারা পড়বে। তারা সকল ময়দানেই পরাজয়ের পর পরাজয় বরণ করবে। সব কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। সে সময় না এলে যতই চেষ্টা করো সে কাজটি তুমি সমাধা করতে পারবে না। তুমি ইচ্ছে করলে যখন তখন খেজুর গাছে খেজুর ফলাতে পারবে না। আজ বিয়ে করে কালই তুমি সন্তানের বাপ হতে পারবে না। তেমনি খ্রিস্টানদের পরাজিত করার জন্য আমাদেরকে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখনও সে সময় আসতে অনেক দেরি। আল্লাহ বারবার মুমিনদের ধৈর্য ধরার তাগিদ দিয়েছেন। তোমরা যদি সেই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবেই তোমরা পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে পারবে। এখন সবার আগে তোমরা আল্লাহকে স্মরণ করো, তার কাছে তোমাদের পাপের জন্য ক্ষমা চাও। ক্ষমা চাও তোমাদের সেই সব সন্তানদের জন্য যারা আল্লাহর ক্রোধের শিকার হয়ে গেছে। যতক্ষণ আইয়ুবী ও তার বাহিনীর পরিবর্তে নতুন কোনো শক্তি ময়দানে না আসবে ততক্ষণ তোমাদের দুর্ভাগ্যের রজনী কোনোদিন শেষ হবে না। পরাজয়ের যাবতীয় দায়িত্ব তোমরা আমার উপর অর্পণ করো, সুলতান আইয়ুবী বললেন। তিনি তার সেনাপতি, সহসেনাপতি, কমান্ডার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বললেন, পরাজয়ের কারণগুলো খুবই স্পষ্ট। আমার সবচেয়ে বড় ভুল, আমি নতুন ভর্তি করা আনাড়ি সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলাম। কিন্তু যদি আমি বেশি দেরি করতাম বা মিশরে বসে অপেক্ষা করতাম তবে শত্রুরা একের পর এক আমাদের সব কেল্লা ও অঞ্চলে ছড়িয়ে পড়ে তা দখল করে নিত। আমি সৈন্যদের যে ঘাটতি নতুন ভর্তি সৈন্য দিয়ে পূরণ করেছিলাম তোমরা ভালো করে জানো, সেজন্য দায়ী কারা। কিন্তু আমি এখন কোন ভুলের দায়িত্ব কার উপর বর্তায় এ নিয়ে বিতর্ক করে সময় নষ্ট করতে চাই না। যদি ভুলের অপরাধ চাপাতে চাও তবে আমার উপরে চাপাও, কারণ সৈন্যদের কমান্ড আমিই করেছি। যদি চালে ভুল থাকে তবে সে ভুলও আমার। সে ভুলের কাফফারা আমাকেই দিতে হবে এবং আমি সেটা পূরণ করব। জয় ও পরাজয় প্রত্যেক যুদ্ধেরই একটা অনিবার্য পরিণতি। এখন আমি সেই পরিণতির শিকার হয়েছি যা আমাদের কাঙ্ক্ষিত ছিল না। এমন পরিণতির জন্য তোমরাও মানসিক দিক থেকে প্রস্তুত ছিলে না, তাই তোমাদের চেহারায় হতাশার ছাপ। যদি তোমরা আমাকে পরাজয়ের জন্য শাস্তি দিতে চাও সে শাস্তি মাথা পেতে নেয়ার জন্য আমি প্রস্তুত। আমার কানে এ কথাও এসেছে, আমার সৈন্যরা নারীদের সম্ভ্রম নষ্ট, লুটপাট ও মদ্যপানে অভ্যস্ত হয়ে গেছে। কেউ কেউ এ কথাও বলেছে বাগদাদের খলিফার উপর বিভীষিকা আরোপের জন্য আমি স্বেচ্ছায় পরাজয় বরণ করেছি। কেউ আবার আমাকে অহংকারী ফেরাউন বলে অভিহিত করেছে। আমি এসব অভিযোগের কোনো উত্তর দেব না। এসব দোষারোপের জবাব দেবে আমার তলোয়ার, এবং শীঘ্রই তা দেবে। আমি কথায় নয় কাজে প্রমাণ করব এ পাপ কে করেছিল যার শাস্তি আমাকে ও আমার সেনাবাহিনীকে নিতে হচ্ছে। আইয়ুবীর বক্তব্য তখনও শেষ হয়নি। প্রহরী ভেতরে ঢুকে এক অফিসারের কানে কানে কিছু বলল। অফিসার উঠে আইয়ুবীর কাছে গিয়ে আস্তে করে বলল, হিম্মাত থেকে কাসেদ এসেছে। সুলতান আইয়ুবী কথা থামিয়ে জলদি তাকে ভেতরে নিয়ে আসতে বললেন। ধুলোবালিতে একাকার ও পথযাত্রায় ক্লান্ত শ্রান্ত কাসেদ সুলতান আইয়ুবীর সামনে এসে তকিউদ্দিনের চিঠি হস্তান্তর করল। সুলতান আইয়ুবী চিঠিটি খুলে পড়তে শুরু করলেন। উপস্থিত সকলে তাকিয়েছিল সুলতান আইয়ুবীর চেহারার দিকে। তার চেহারা ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছিল, কখনো উদ্ভাসিত হয়ে উঠছিল আনন্দে,
কখনো বিমর্ষতা গ্রাস করছিল সেই মুখ। তিনি চিঠিটি পড়ে শেষ করলেন। তার চোখে তখন অশ্রু টলমল করছে। এ অশ্রু আনন্দ না বেদনার, উপস্থিত কেউ তা জানে না। তারা অভিভূত হয়ে দেখছিল সুলতানকে। তিনি পত্রটি এক সেনাপতির হাতে দিয়ে বললেন, এ চিঠি সকলকে পড়ে শোনাও। সেনাপতি পত্র পাঠ করতে শুরু করল। যতই সে এগোচ্ছিল ততই আবেগ এসে চেপে ধরছিল তার কণ্ঠ। তার সে আবেগ সংক্রমিত হচ্ছিল ভর জলসায়। উপস্থিত সকলের চোখই অশ্রু সজল হয়ে উঠল। চিঠি পড়া শেষ হল সেনাপতির। দেখা গেল প্রায় সবার চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। সে কান্না কাতর কম্পিত কণ্ঠে কেউ একজন কোন রকমে উচ্চারণ করল, জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে আরও অনেকের সম্মিলিত আওয়াজ শোনা গেল, জিন্দাবাদ, জিন্দাবাদ। এও তো অপরাধী ও পাপীদের কৃতিত্ব। সুলতান আইবি বললেন, তোমরা যারা কায়রো আছো তারা জানো না তকিউদ্দিনের কাছে কি পরিমাণ সৈন্য ছিল। তোমরা এটাও জানো না বিল্ডনের বাহিনী ছিল 10 গুণেরও বেশি। তার অশ্বারোহী ও পদাতিক উভয় বাহিনী ছিল বর্মাচ্ছাদিত। তকিউদ্দিনের সৈন্যরা কি প্রমাণ করে দিল না আমরা পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে পারি? এখনও কি তোমরা মনে করো মাথায় হাত দিয়ে আমাদের বসে থাকতে হবে? সমস্বরে সবাই বলে উঠল, না। তাহলে এবার তোমরা যুদ্ধের প্রস্তুতিতে লেগে যাও। প্রবল উৎসাহে নতুন সৈন্য ভর্তি করো। মুসলমানদের প্রথম কেবলা তোমাদের ডাকছে। আমি শত্রুদের সাথে কোনো আপোষ মীমাংসা বা চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নই। তকিউদ্দিনের সামান্য একটি পত্রই সুলতান আইবি ও তার সৈন্যদের মনোবল বাড়িয়ে দিল। তার সেনাপতি ও কমান্ডারদের আহত মনোবল তরতাজা করে দিল। যুদ্ধের পরাজয় এবং বেসুমার গুজবের ফলে অনেকের মনে সুলতান আইবি তার সেনাবাহিনীর বিরুদ্ধে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়ে গিয়েছিল। এই পত্র সে ক্ষোভ ও দুঃখ ধীরে ধীরে ধুয়ে মুছে সাফ করে দিল। তকিউদ্দিন বসেছিলেন না। তিনি তার বাহিনীকে 30-40 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে দিলেন। এসব খণ্ড দলগুলো আলাদা আলাদাভাবে পাঠিয়ে দিলেন বিল্ডনের বাহিনী যেখানে গিয়ে ক্যাম্প করেছে সেখানে। এসব বাহিনীকে তিনি বললেন, কখনোই শক্তি ক্ষয় করবে না। ঝটিকা কমান্ডো আক্রমণ চালাবে এবং চকিতে পালিয়ে আসবে। শত্রুকে সবসময় সন্ত্রস্ত রাখবে যাতে তারা অভিযান চালাতে না পারে, আবার শান্তিতেও বসে থাকতে না পারে। এরই মধ্যে বিল্ডনের বাহিনীর অনেক ক্ষতি হয়েছিল। তিনি এই আশা নিয়ে বিশাল বাহিনী সহ অভিযানে বেরিয়েছিলেন যে তিনি দামেস্ক পর্যন্ত সমগ্র এলাকা তার অধিকারে নিয়ে নেবেন। কিন্তু তার সে আশা কল্পনা হয়ে উড়ে গেল আকাশে। এখন তার অবস্থা এমন হলো, প্রত্যেক রাতেই কোনো না কোনো ক্যাম্পে তকিউদ্দিনের সৈন্যরা কমান্ডো আক্রমণ চালাতে লাগলো। এতে দিন দিনই তার ক্ষতির পরিমাণ বেড়ে গেল। বিল্ডন তার সৈন্যদলকে রাতে পাহারা জোরদার করার হুকুম দিল। তকিউদ্দিনের কমান্ডো বাহিনীকে ধরার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দল ছড়িয়ে দিল বিভিন্ন দিকে, কিন্তু তাতে খুব লাভ হলো না। প্রতিদিনই সকালে বিল্ডনকে শুনতে হয়, আজ রাতে অমুক ক্যাম্পে আক্রমণ হয়েছিল, অমুক ক্যাম্প আজ রাতে লুট হয়ে গেছে। বিল্ডন পালিয়ে গিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল সে এলাকাটা ছিল পাহাড়ি পার্বত্য অঞ্চল। এতে বিল্ডনের চাইতে তকিউদ্দিনের কমান্ডো বাহিনীরই সুবিধা হলো বেশি। কিন্তু যুদ্ধ যুদ্ধই। কমান্ডো আক্রমণের জন্য তকিউদ্দিনকেও কম মূল্য দিতে হচ্ছে না। এমনিতেই তার বাহিনী ছোট, তার উপর প্রতি রাতেই কমান্ডো আক্রমণ চালাতে গিয়ে দিন দিন তার সৈন্য সংখ্যাও অল্প অল্প করে কমে যাচ্ছিল। কমান্ডো আক্রমণ চালিয়ে তারা যখন শত্রু ক্যাম্পের ভেতরে চলে যেত তখন ফেরার পথে দেখা যেত তাদের কোনো না কোনো সৈনিক শহীদ হয়ে গেছে। তকিউদ্দিনের হাতে এমন সংখ্যক সৈন্য ছিল না যে তিনি কোনো এলাকা দখল করে নিজের করায়ত্তে রাখতে পারেন। আবার এমন অবস্থাও ছিল না শত্রুকে তার অবস্থান থেকে বিতাড়িত করতে পারেন। তাই এ কমান্ডো হামলা করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এই কমান্ডো হামলার উপকার মোটেই তুচ্ছ ছিল না। কমান্ডোদের ভয়ে বিল্ডন কোনো দিকে অভিযান চালাতে পারছে না। যদি বিল্ডন অগ্রাভিযান চালাতো তবে তকিউদ্দিনের এই ক্ষুদ্র বাহিনী তাদের সামনে বেশি সময় টিকতে পারত না। কিন্তু বিল্ডন জানত না তকিউদ্দিনের হাতে কি পরিমাণ শক্তি অবশিষ্ট আছে। তকিউদ্দিন আরও একটি কাজ করলেন। বিল্ডনের রসদপত্র সবই তিনি দখল করে নিলেন। বিল্ডন বাধ্য হয়ে খাদ্য ও অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য স্থানীয় লোকদের দ্বারস্থ হলেন। এই সব সামগ্রী সরবরাহকারীদের মধ্যে তকিউদ্দিন গোয়েন্দা ঢুকিয়ে দিলেন। তারা শত্রুদের সর্বশেষ অবস্থাও প্রতিদিনই
তকিউদ্দিনকে জানিয়ে দিতে লাগলো।